তীব্র গরমে প্রত্যেকটা মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক দয়া করে আমাদের জন্য যদি একটু বৃষ্টি দিতেন তাহলে হয়তোবা দুনিয়াটা একটু ঠান্ডা হতো। আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মসজিদে বৃষ্টির জন্য এত পরিমাণ দোয়া করা হচ্ছে, ইনশাআল্লাহ কোনো একদিন হয়তোবা বৃষ্টির মুখ আমরা দেখতে পারবো আর এই তীব্র গরমটা অনেকটাই ঠান্ডা অনুভব হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তীব্র গরমে বেডরুমে ফ্যানের নিচে বসে থাকলেও কিন্তু অনেকটাই কষ্ট। তার মধ্যে প্রত্যেকটা গৃহিণী বুঝতে পারছে কতটা গরম, কারণ তারা দিনের অধিকাংশ সময় রান্নাঘরে কাটায়। আর দেখতে পাচ্ছেন চুলাটা যখন জ্বালিয়েছি পুরোটা শরীর বেয়ে বেয়ে খালি ঘামই পড়ছে, মনে হচ্ছে যে আমি মাত্র গোসল করে এসেছি, এমন একটা পরিস্থিতি কি বলবো। তবে কিছুই করার নেই, পরিবারের সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা গৃহিণীরা এতটা গরম সহ্য করেও রান্না বান্না সব কিছুই কন্টিনিউ করে যাচ্ছি। বেশ অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করছি না, অষ্টম দিনে আজকে ভিডিও দিচ্ছি। এক সপ্তাহ বরাবর ভিডিও দিচ্ছিলাম না, শুধুমাত্র এই গরমকে কেন্দ্র করেই ভিডিও দেয়া হচ্ছিল না। কেন সেটা জানি না, তবে আমার কাছে একদমই ভালো লাগছিল না ভিডিও করতে বা ভিডিও আপলোড করতে, শুধুমাত্র গরমের জন্য। সেই সাথে ওই যে ভালো লাগছে না, এর জন্য ভিডিও দিচ্ছি না। এই কারণে এতদিন হয়ে গেল ভিডিওগুলো দেয়া হচ্ছিল না। মনটা ভীষণ খারাপ লাগছিল যে আসলে ভিডিও দেয়া দরকার, তবে কোনোভাবেই মনকে সায় দিতে পারছিলাম না যে ভিডিওটা দিব। তো যাই হোক, আজকে যেহেতু ভিডিও আপলোড করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আজকে আমি সকালবেলার নাস্তায় সুজির হালুয়া তৈরি করেছি, সেই সাথে রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা সবার প্রথমে বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে হালুয়াটা বানিয়ে নিলাম, আর এখন হচ্ছে রুটিগুলো ভেজে নেব। আজকে সুজির হালুয়াটা আপনারা তো ভিডিওতে দেখতে পেয়েছেন আমি কিভাবে তৈরি করেছি। সুজির হালুয়াটা ভীষণ ভীষণ মজার হয়েছে। আর আমি বেশ পরিমাণে বাদাম দিয়েছি, পরিমাণ মতো ঘি দিয়েছি, আর অনেকগুলো নারিকেল দিয়ে আজকের হালুয়াটা করেছি। সুজির হালুয়াতে নারিকেল দিলে তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এটা আমি নিজের রেসিপিতে আমি শিখেছি, কারোর থেকে এটা শিখিনি, তবে আমার কাছে না বেশ ভালো লাগে। তো সকালবেলা সবার প্রথমে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে সাথে সাথে রুটির পানিটা বসিয়ে দিই রুটির কাই করার জন্য। তো রুটির কাইটা শেষ করে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ ঠান্ডা করে রুটিটা বানিয়ে নিয়েছি। সবার প্রথমে রুটিটা বানিয়ে নিলে যদি কেউ ঘুম থেকে উঠে যায় ঝটপট তাকে রুটিটা ভেজে নাস্তাটা দিয়ে দেয়া যাবে। তো আমি এখানে রুটি ভাজছি আর আমার শাশুড়ির সাথে কোনো বিষয়ে কথা বলছিলাম হাত নাড়িয়ে নাড়িয়ে। তো যাই হোক, এখানে হচ্ছে মা আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর আমিও মার সাথে গল্প করতে করতে এদিক থেকে রুটিটা ভেজে নিচ্ছি। রুটিগুলো ভাজা হয়ে গেলে আপনাদের ভাইয়া সেই সাথে আমার শ্বশুর সবাইকে নাস্তাটা দিয়ে দিব। এখানে এই তো সুজির হালুয়াটা বেড়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য, সেই সাথে রুটিটাও দিয়ে দিচ্ছি, সে দোকানে চলে যাবে, এ কারণে আমাকে একটু তাড়া দিচ্ছিল। আর আপনাদেরকে তো গুড নিউজটা বলা হয়নি, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এখন কন্টিনিউ গ্যাস থাকে। গ্যাসের জন্য এতটাই কষ্ট করেছি এই জীবনে কি বলবো, তবে আলহামদুলিল্লাহ এখন প্রচুর পরিমাণে গ্যাস থাকে। 24 ঘন্টা আমার বাসায় গ্যাস থাকে, যেখানে দেখা যেত একটা সময় আমি 1 ঘন্টা কি 2 ঘন্টা গ্যাস পেতাম, সেই জায়গায় এখন 24 ঘন্টা থাকে, কারণ আমাদের এরিয়াতে গ্যাসের লাইন ঠিক করা হয়েছে। এ কারণে আলহামদুলিল্লাহ ঈদের পর থেকে আমাদের বাসায় গ্যাস কন্টিনিউ থাকে। তো এই কারণে হচ্ছে কারেন্টের চুলাটা এখন আর ব্যবহার করছি না, যদি কখনো গ্যাস কমে যায় তখন আবারও ব্যবহার করা শুরু করতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র কিচেনেই দাঁড়িয়ে আছি, কিচেনেই ঘুরঘুর করছি আর কাজ করছি, তবে তা কিন্তু না, আমি এর মধ্যে ক্যামেরা অফ করে সবাইকে নাস্তা করিয়েছি, নিজে নাস্তা করেছি, চা খাইয়েছি, চা নিজে খেয়েছি। তারপর হচ্ছে এখন আবারও কিচেনে এসে আমি যেই থালাবাটিগুলো সকালে নাস্তার খাওয়ার পর হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি।
আরও অনেকগুলো ধোয়া শেষ, সেগুলো আর ভিডিওতে শেয়ার করিনি কারণ আরও অনেকগুলো থালাবাটি হয়েছে। তো এখন হচ্ছে যেগুলো ধুচ্ছি সেগুলো শেয়ার করছিলাম আর কি। থালাবাটিগুলো ধোয়ার পর আমি জায়গা মতো রেখে দিয়েছি র্যাকের মধ্যে। আর এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো লতি পানিতে ভিজিয়ে রেখেছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ছাদে নিয়ে লাগিয়ে দিব। গতকালকে আপনাদের ভাইয়া লতি এনেছে, লতির নিচের অংশটা আমি কেটে রেখে দিয়েছি। কোনো একটা বছর আমি লতি লাগিয়েছিলাম ছাদে, তখন আলহামদুলিল্লাহ লতি থেকে কচু হয়েছিল, কচু গাছ হয়েছে, মানে অনেক ভালো লেগেছে। আমি কিন্তু কচু গাছ খেয়েছিলাম। তো এই জন্যই হচ্ছে এখানে এখন লতি লাগাবো। আর বীজ থেকে হচ্ছে করলা গাছ উঠেছে, করলা গাছটাকে একটু বাইয়ে দিতে হবে, পাতাগুলো বেশ বড় বড়ই দেখা যাচ্ছে। আল্লাহর কি কুদরত, আমি কিন্তু এই করলা গাছটা লাগাইনি, হয়তো বা বীজ পড়েছে কোথাও থেকে, তরকারির খোসা টোসা কখনো দিয়েছি হয়তোবা, সেখান থেকে বীজ পড়ে তারপর এখানে হচ্ছে অনেক বড় লতা বের হয়েছে করলা গাছের। তো এটা তো 2-3 দিন আগের ভিডিও, এখন কিন্তু বেশ অনেকটা লম্বা হয়ে গিয়েছে, আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তবে এই যে লতিগুলো লাগিয়েছি আমি ভেবেছিলাম হবে, তবে 2-3 দিন পর দেখলাম লতিগুলো একদম চুপসে গিয়েছে। কখনো হয় কিনা জানি না শেকড় থেকে, তবে যদি হয় তাহলে আপনাদের সাথে আবার শেয়ার করব। তবে আমি খুব আশা করে লতিগুলো লাগিয়েছিলাম, তবে সেরকম কোনো ফল পাইনি। যাই হোক, এখানে একটা পাথরকুচি গাছ উঠিয়ে এনেছি আর ছোট্ট একটা টবে এখন লাগিয়ে দেব। এই গাছটা আমি কিচেনে রেখে দেব। ছাদে এসে দেখলাম এই টবটা পড়ে আছে একদম ফেলে দেওয়া অবস্থায়। গাছটা মানে টবটা আমি নিজে কালার করেছিলাম, তো এটা দেখে তো আমার হঠাৎ মনে পড়লো গাছটা মানে টবটা তো আমার বাসায় ছিল, তো এটা এখানে কে এনেছে, এ কারণে এখানে নতুন একটা গাছ লাগিয়ে দেখতে পাচ্ছেন ধোয়ার পর টবটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো এ কারণে আমি ছাদ থেকে গাছ লাগিয়ে নিয়ে এসে এখন বেসিনে ভালো করে টবটাকে ধুয়ে নিচ্ছি আর এখন এটা কিচেনে রেখে দিব, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তবে বাচ্চারা হয়তোবা ছাদে নিয়ে ফেলে রেখেছে, আমি খেয়ালই করতে পারিনি। মাটিটা যেন দেখা না যায়, সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি ছোট ছোট কিছু সাদা কালো পাথর দিয়ে দিচ্ছি। সাদা কালো পাথরগুলো দেওয়ার পর দেখতে আরও ভীষণ সুন্দর লাগছিল। ভিডিওর এই পর্যায়ে প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, আপনাদের সবার কমেন্ট পড়তে বা কমেন্ট লিখতে আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নাঘরের কাজকর্ম মোটামুটি শেষ করেছি। সকালবেলাটা শুধুমাত্র, দুপুরের জন্য আবারও কিন্তু কিচেনে গিয়ে একটা বড় ধরনের যুদ্ধ করতে হবে রান্নাবান্না করতে গিয়ে। তো যাই হোক, আমরা সবাই যেহেতু সকালবেলা নাস্তা করেছি, ডাইনিং টেবিলটা মোছা হয়েছিল, তবে ভালো করে ডিপ ক্লিন করা হয়নি, এখন একটু স্প্রে করে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। তো যেহেতু ডিপ ক্লিন করবো তাই ভাবলাম প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে তারপর সুন্দরভাবে ডিপ ক্লিন করি, দেখতেও ভালো লাগবে আর পরিষ্কারও মনে হবে। তো আমি প্রত্যেকটা জিনিস ভালো করে মোছার পর অনেকটাই চকচকে লাগছিল এই জায়গাটা। আর যে কোনো জায়গাতে আপনি রিয়েল কোনো গাছ রাখবেন দেখবেন কতটা সুন্দর লাগে। আমি কিন্তু অনেক গাছ রেখেছি আমার পুরোটা বাসায়, ছোটোখাটো গাছের টব রেখেছি, দেখতে তো ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে আমার বিয়ের 8 বছর শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়ার সাথে ভালো খারাপ মিলিয়ে সুখে দুঃখে 8টি বছর আমি কাটিয়ে ফেলেছি। তো এই ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের করা ছিল, শুধুমাত্র গরমের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, এ কারণে আপনাদের সাথে আমার এই সুখের সময়টাও শেয়ার করতে পারিনি। তো আজকে যেহেতু ভিডিওটা আপলোড করেছি তাই আজকেই বলছি। আজকের দিনটি ছিল আমার বিবাহ বার্ষিকী, 8 বছর হয়ে গিয়েছে বিয়ের। তো এখানে আপনাদের ভাইয়ার জন্য গতকালকে রাতে আমি কিছু গিফট এনেছি। আমার অনেক বড় একটা ইচ্ছা ছিল যে আপনাদের ভাইয়ার জন্য আমি ইউনিক কিছু আইটেম দিব আর কি। আমি প্রত্যেকবার ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি, তবে এবার হচ্ছে অনলাইনে অর্ডার করে দেখলাম কি যে তাদের অনেক দেরি হয়ে যাবে আমাকে পার্সেলটা দিতে, এ কারণে আমি সেরকম আগ্রহ দেখাইনি। আর আমি কিন্তু অর্ডার কনফার্ম করার পর আবার ক্যান্সেল করে দিয়েছি, কারণ ওই অর্ডারটা আমার হাতে পেতে পেতে অনেকটা সময় লাগবে প্রোডাক্টটা
তো এই কারণে আমি ক্যান্সেল করে দিয়েছি। ইনশাল্লাহ কোনো একদিন আবার ওই প্রোডাক্টটা আনবো, কারণ আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে তো আপনাদের সাথে গিফটগুলো শেয়ার করেছি। আমি একটা সানগ্লাস, সেই সাথে আপনাদের ভাইয়ার পছন্দের একটা ঘড়ি গিফট করেছি। আপনাদের ভাইয়ার কিন্তু অনেক ঘড়ি আছে, অধিকাংশ ঘড়ি আমি আর আমার ননদ গিফট করেছি। তবে আমার কাছে ভালো লাগে, ছেলেদেরকে আসলে দেওয়ার মতো তো আর সেরকম নেই, কিছু থাকে না। তো এই কারণে আমি ঘড়িটাই গিফট করেছি, সেই সাথে একটা সানগ্লাস। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।